একবার পাঠান ফলের দোকানে, বলে 1 কেজি আপেল দাও। আপেলে যদি সামান্য দাগ থাকে, এটা নিব না, ওইটা দাও। ও ভালো খারাপ বুঝে নিতে পারছে। একটা আনার কিনবে, বেদানা আপনার ডানাইতে চাপিয়ে দেওয়া হয়েছে, সঙ্গে সঙ্গে বলবে এটা চেঞ্জ করে দাও। যদি 2 ডজন কলা কিনে একটা যদি কালো দাগ থাকে, এখানে যত লোক আছে দোকানদারকে বলবে এটা চেঞ্জ করে দাও। তাহলে ভালো খারাপ বোঝার ক্ষমতা ওর আছে, ভালো খারাপ বোঝার ক্ষমতা ওদের আছে। তা আল্লাহ বলছে তোদের জীবনের গাড়ির ব্রেকটা কেন তোরা ধরছিস না? একটা পাগলা গাড়ি মাতাল জেলা চালালে যে গাড়িটা, ঘুমের ঘরে চালালে যে গাড়িটা মার্কেটে মারমার করে ঢুকে যায়, অনেক বিপদ করে দেয়। তাহলে তোদের মগজগুলো কি ঘুমিয়ে গেছে? তোরা এখনো পর্যন্ত জুয়াতে ঢুকে গেলি, তোরা সুদেতে ঢুকে গেলি, তোরা রান্ডিখানায় চলে গেলি, বেশ্যাগিরিতে চলে গেলি, লুচ্চামতে চলে গেলি। তোদের গাড়ি কি ব্রেক হচ্ছে না? কোনটা ভালো কোনটা খারাপ এটা কি তোরা বুঝতে পারছিস না? তোদের বিবেক কি শেষ হয়ে গেছে? তোরা মার্কেটে যখন যেছিস ভালো খারাপ চিনে দিছিস, তোরা যখন বউ দেখতে যেছিস কোনটা মেয়ে ভালো কোনটা খারাপ বুঝে নিয়েছিস, তোরা যখন ছেলে দেখতে যেছিস কোনটা জামাই ভালো কোনটা খারাপ বুঝে নিয়েছিস, তোরা যখন 1 কাপ চা খেয়েছিস চাটা ভালো হয়নি খারাপ হয়েছে কিংবা ভালো হয়েছে বুঝে নিয়েছিস। পৃথিবীর সব খারাপ ভালোকে বোঝার ক্ষমতা তোর হয়েছে, কিন্তু আল্লাহর দেওয়া হারাম আর হালাল এইটা বোঝার ক্ষমতা তোর শেষ হয়ে গেছে। এখনো তুই সুদের জগতে ডুবে থেকে গেলি, এখনো জুয়াতে ডুবে থেকে গেলি, এখনো মদের বোতল হাত থেকে যেছে না। এটা যে খারাপ এটা নিব না, ভালোটা নিব। কেন তুই বলছিস না? ওই মাতালকে যদি বলা হয় একটা আম কিনে নিয়ে আয়, ও দাগওয়ালা আমটা কিনবে না, এটা খারাপ নিব না। তাহলে তুই এখন আমটা বুঝতে পারলি দাগ আছে, লিচিস না। আর 1 মিনিট আগে কেন বুঝতে পারলি না যে বোতলের মালটা খারাপ, এটা খাওয়া যাব না? আল্লাহ ওটাই বলছে, হে বিবেকবান, তোদেরকে যে বিবেকটা দিলাম ওই বিবেকটা দিয়ে দুনিয়ার সব কাজ করে নিলি, আমার হুকুমের বেলায় বোকা বেনে গেলি। তাই আল্লাহ বলছেন কে কামিয়াব আর কে নাকাম একদিন বুঝে আসবে। আম্মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। ওই কিয়ামতের মাঠে তোকে একদিন প্রাইমারি স্কুলের সার্টিফিকেট দিয়েছিল কে? প্রাইমারি মাস্টার। একবার দিয়েছিল হাই স্কুলের মাস্টার, একবার দিয়েছে কলেজের প্রিন্সিপাল, একবার দিয়েছে ইউনিভার্সিটির প্রিন্সিপাল, একবার MBBS করে সার্টিফিকেট নিয়েছিস, একবার FRCS করে সার্টিফিকেট নিয়েছিস, একবার সার্জারি করে সার্টিফিকেট নিয়েছিস, একবার LLB করে সার্টিফিকেট নিয়েছিস, আর একবার তুই PhD করে সার্টিফিকেট নিয়েছিস, একবার ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট নিয়েছিস। তোর সার্টিফিকেট গাদা হয়ে গেছে, এগুলো কাজে লাগবে না। আমি আল্লাহ তোকে কিয়ামতের দিন যখন ডান হাতে সার্টিফিকেট দেব, তুই কামিয়াব কামিয়াব কামিয়াব। ওই কঠিন কিয়ামতের দিন, কঠিন কিয়ামতের দিন, কঠিন কিয়ামতের দিন মানুষ যেদিন নাফসি নাফসি করবে, তুই যখন ডান হাতে সার্টিফিকেট পেয়ে যাবি তখন কি হবে? আর তোর হিসাবটা আসান হয়ে যাবে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। তুই কত খুশি হবি রে! এরকম করে খালি লাফাবি আর কুদবি, জোরে জোরে লাফাবি আর আত্মীয়দেরকে বলবি আমি পাস আমি পাস আমি পাস আমি পাস। তোকে সেই দিন তোর আনন্দ হবে, সেই দিনটাই হলো তোর আসল পাস। আর আম্মা মান উতিয়া কিতাবাহু আজাহারিহি, আল্লাহ পেছন দিকে আঁধারে দেবে, এরকম করে ধরে লে রে ও বেঈমান, ধর ওরে জমিরুল ফকিরুল সফিরুল মবিরুল, ধর ধর হাসিনা জরিনা খাদিজা ভাবিবা, ধর। তোকে আমি সামনে আনবো না, তোর দিকে তাকাবো না, তোকে আমি দেখবো না, তোকে আঁধারে সার্টিফিকেট দিব। যখন ও পেয়ে যাবে সার্টিফিকেট, বুঝে নেবে আমি নাকাম। যে নাকামটার কোনো শেষ নাই, সীমা নাই, নাকাম তো নাকাম, ফেল তো ফেল। তখন চিৎকার মেরে বলবে মত আয়।
হয় ইয়াদউ সুবুরা, মতকে ডাকবে। এখন মানুষ মত থেকে দূরে পালায় যে আমি কি করে বাঁচবো, কোথাও ওষুধ খাবো, কোন জায়গায় যাবো যে আমি বাঁচবো। সেই দিন মতকে ডাকবে। মতকে কেন ডাকবে? ও কিয়ামতের দিনে মতকে কেন ডাকবে? মনে মনে করবে মত একটা কাজ করতে পারে, মতের একটা ভালো গুণ আছে। সেটা কি? পৃথিবীতে মত আমার মা বাপ ভাই বোন দাদা দাদি নানা নানি ছেলে পেলে বিবি নাতি পোতা জমি জায়গা গাড়ি গাড়ি বাগান পুকুর গাড়ি সব এতগুলির ভিতর থেকে টেনে বের করে এখানে নিয়ে চলে এসেছে। সবগুলো আমি ফেলে দিয়েছি, আমি একা চলে এসেছি। তা আজকে যদি মত আসে এই কিয়ামতের মাঠ থেকে আমাকে অন্য জায়গায় নিয়ে চলে যাবে, আমাকে জাহান্নাম যেতে হবে না, পুলিশের হাতে চাপতে হবে না, আমি সব দিকে বেঁচে যাব। তাই সে বলছে আর সে ডাকবে মতকে ইয়াদউ সুবুরা ইয়াদউ সুবুরা। আল্লাহ বলছে সে মতকে ডাকবে। আল্লাহ জবাবে বলছে ওয়াইয়াসিলা সাগীরা, তুই ডাকবি মতকে, তোর সামনে এসে যাবে জাহান্নাম। ওয়াইয়াসিলা সাগীরা, তুই ডাকবি মতকে, আসবে জাহান্নাম। কিরকম ক্যাপাসিটি? জি ভাই, লবণ মানে লবণ মানে ভাতে দেয় সাদা বাসাই বলি নুন, লবণ মানে কথা বলেন, লবণ মানে নুন, আর লবণ মানে দুধ। আরবিতে লবণ মানে দুধ, দুধকে লবণ বলে। তো একটা বাংলাদেশের ছেলে কুয়েত গিয়েছে, তো ভাত খেতে বসেছে হোটেলে, তোকে মনে হচ্ছে আনলে লাগছে, তো নুন চেয়েছে, দিয়ে বলে ভাই লবণ দেন, তো এক গ্লাস দুধ দিয়ে দিয়েছে। চেয়েছে লবণ, চলাইছে দুধ। যে দোকানদার ও তো আরবি ভাষা বোঝে, ই বাংলায় বলেছে লবণ আর আরবিতে এনেছে দুধ। চেয়েছে লবণ, এলো দুধ। ই চাবে মত, আসবে জাহান্নাম। মত চাইছিস, আর মত হবে না, মতের কারিশমা শেষ। তো ভাইয়া পৃথিবীতে টাকা হওয়ার নাম কামিয়াব নয়, 100 খানা 500 খানা গাড়ির মালিক হওয়ার নাম কামিয়াব নয়, গাদার ডিগ্রি হওয়ার নাম কামিয়াব নয়। কামিয়াব হচ্ছে আল্লাহকে রাজি করার নাম কামিয়াব। আমি যে আয়াত আপনাদের সামনে পড়েছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওখানে বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون। এক মিনিট দুটো কথা বলবো, আমার ব্যক্তিগত কথা। আপনাদের আমি খুব কাছের মানুষ বলি বলছি, রাগ করিয়েন না। সবাইকে বলছি, কমিটি আমি সব যত আছে, জালসার প্ল্যান সবসময় রাখবেন রাত 12টায় শেষ করব। এত সুন্দর ধারাবাহিক বায়ানের লোক উঠছে, বলেন একটা বক্তার মন কেমন হবে? যেখানেই যায় আমি বুঝিয়ে, আজকে 22 বছর বুঝিয়ে ভরতে পারিনি কমিটির ভেতরে যে এত রাত করিয়েন না। খালি একটা কথা বলবে, লোক ভেঙে যাবে। আপনি যদি 11টায় 12টায় শেষ করেন, লোক ভেঙে যাবে। তো লোক ভেঙে গেলে এই গায়ে আল্লাহর গজব নাজিল হবে
না আল্লাহ নারাজ হয়ে যাবে যে রাত 3টে কেন হলো না? ভাঙলো। এখনকার যারা বড় বড় আলেম, আমাদের ওস্তাদ, ওরা বলছে রাত 10টায় জলসা শেষ করো। একটা বক্তা আনো, রাত 10টায় জলসা শেষ করো। বড় বড় যে জমিয়তের কার্যকলাপগুলো চলছে, তবলিগি জমিয়তের কাজগুলো চলছে, সব 10টায় শেষ। কেন 10টায় শেষ হলে গুনাহ হবে? ভাই আমার, রাতকে 3টে ভাগ করেন, 1 ভাগ জলসা করেন, 1 ভাগ ঘুমান, আর 1 ভাগ আল্লাহকে দেন। এটা আমি সবাইকে বুঝিয়ে বলছি। রাত 11টায় যদি জলসা শেষ হয়, কাবিরা গুনাহ হবে, মানুষের ধ্যান জ্ঞান থাকবে। এখানে 2টো মুরব্বী বসেছিলেন, যাদের বুঝার জ্ঞান আছে, উঠে চলে গেল। কেন গেল? রাত মানতে পারছে না তারা। এত শরীর, একটা সুগারের রুগী হতে পারে, আর কিছু হতে পারে, হার্টের রুগী হতে পারে। আফসোস করবে তারা যে মাইনটা শুনতে পারলাম না, শরীরটা খুব কাঁপছিল, চলে এসেছি। অনেকে দেখা করে যে অত রাতে থাকতে পারলাম না, শরীরটা খুব খারাপ। আজকে 4 জন গেল। এখানে যারা সভাপতি ছিল, কই চলে গেল। তুই থাক আর মাইক থাক, কিন্তু কমিটি বুঝে না। আজকে পেয়াদাপুরের কমিটি বুঝছে না। আবার যখন ভবানীপুরে জলসায় আসবো, এরা যাবে দেখা করতে। এত রাতে দিয়েছে কেন জি? বুঝতে পারছি না যে কোনখানে গিটটা লেগে আছে। তাল পেছি না আমি এই 22 বছর ধরে। তো এগুলো খারাপ মনে করিয়েন না। আপনাদেরকে বলছি, গতকালকে বলছিলাম এই 10 টাকা করে কালেকশন চলছে। একটা বক্তা খালি 1.5 ঘন্টা, পৌনে 2 ঘন্টা চালালো। 10 টাকা দিল, জান্নাত দাও, 10 টাকা দিল, জান্নাত দাও, 10 টাকা দিল, জান্নাত দাও। ঢেড়ি গুনে দেখছে 20,000 টাকা। আমার বক্তব্যের বিষয় হয়েছে, মানুষের ব্রেন যদি তৈরি হয়ে যায়। আমি তো 5 মিনিট কালেকশন করলাম 21 লক্ষ টাকা। 5 মিনিট 21 লক্ষ টাকা। আর ও 1.5 ঘন্টায় করেছে 20 থেকে 30,000 টাকা। তো যার কথায় মানুষ বুঝবে এটা দিন, এই জায়গায় দিতে হবে। কালকে আমার বক্তব্যের বিষয় ছিল, আমরা টাকা দান করি, দান করার কথা নাই কোরআনে, জমা করার কথা আছে। আপনার নামে একটা খাতা আছে আল্লাহর ব্যাংকে, আপনি জমা করেন, আপনি নিজের নামে জমা করেন। দান কেন করবেন আপনি? এখানে মসজিদে যে টাকাগুলো দিচ্ছেন, এরা কে নেবে? এরা কেউ লাই, এদের কোনো মূল্য নেই। টাকাগুলো যদি ছিঁড়ে ফেলে দেয়, হারিয়ে দেয়, তা আপনার ব্যাংকে জমা হয়ে গেল। আপনি 1000 টাকা দিয়েছেন, নিজের ব্যাংকে টাকা জমা করবেন না? তো মানুষ যখন বুঝে ফেললো, তো 1 ঘন্টাতে, কালকে লাই, এটা গত পরশু ছিলাম আমি মালদা রতুয়ার কথা বলছি। কেন হচ্ছে এত বেশি কালেকশন? হওয়ার কারণ হচ্ছে জেহেন তৈরি হতে হবে আগে। জি, তো কিছু বক্তা জোরে চিল্লাই, আমার আফসোস হয় যে ওরা কি করে পারে। আমি ওদেরকে ওটা খারাপ বলছি না, মানে আমি পারি না, তোরা পারে কি করে? আল্লাহ ওদেরকে তৌফিক দিয়েছে, আলহামদুলিল্লাহ পারছে। যারা কালেকশন করছে ওরাও ভালো মানুষ, আলহামদুলিল্লাহ কষ্ট করে করছে, কিন্তু এগুলো ফালতু। এবার আপনারা মন দিয়ে শুনেন, আমি যে আয়াতগুলো আপনাদের কাছে সামনে পেশ করেছি, 8টা কথা আসবে। 8টা পথের পাথিও আপনাদেরকে দিয়ে দিয়েছি। আমরা আপনারা জান্নাতে যাব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে জান্নাত দেবেন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে আমরা জান্নাত চাইব, দুনিয়া থেকে আমরা জান্নাতের পথে চলব। 8টা জিনিসকে সঙ্গে নিব। পকেটে মোবাইল, চশমা নিয়ে নিব, চার্জার নিয়ে নিব, টাকা পয়সা নিয়ে নিব। এইগুলো আমার সফরের সাথে ব্যাগটা নিব। আমার ডায়েরি দরকার, 2টো লুঙ্গি নিব, পাজামা নিব। আমি যে এই জিনিসগুলো নিয়ে সফর শুরু করেছি, কেরল যাব, 3 মাস পর ফিরে আসব। যেমনি পথের সামান সঙ্গে নিতে হয়, তেমনি 8টা জিনিস যদি কেউ সঙ্গে নিয়ে নেয়। নিজের একটা ব্যাগ আছে, আপনার একটা ব্যাগ আছে, আমার একটা ব্যাগ আছে, এর একটা ব্যাগ আছে, ইনার একটা ব্যাগ আছে। ওই ব্যাগটার নাম হলো আমলনামা, যার ভিতরে আমলগুলো ভরে রাখা হয়। যখন খুঁড়বেন পেয়ে যাবেন। তো আমলনামা ব্যাগের ভিতরে যদি 8টা জিনিস ভরা থাকে, ব্যাগটা তুলে নিয়ে আপনি জান্নাতের পথে হাঁটতে শুরু করে দেন, আর আপনার বিপদ হবে না। সব
জায়গায় ঠিক কাজে করে আপনি সাকসেস হয়ে যাবেন। বন্ধুরা আমার, এই যে একটা হাই রোড গেছে ধুলিয়ান ফারাক্কার ভিতর হয়ে একবারে জঙ্গিপুর উমরপুর হয়ে গোটা বহরমপুরটাকে ফেড়ে দিয়ে চলে গেছে কলকাতা। আর কলকাতা থেকে দুটি হাই রোড বের হয়ে দুভাগে বিভক্ত হয়ে একটা আসানসোলের ভিতর দিয়ে চলে গেছে দিল্লি, একটা খড়গপুরের ভিতর দিয়ে চলে গেছে মুম্বাই। ওই রকম একটা শিলিগুড়ি থেকে হাই রোড বের হয়ে আপনার পূর্ণিয়ার ভিতর দিয়ে চলে গেছে পাটনা দিল্লি। তাহলে ভারতবর্ষে কয়েকটা হাই রোড রয়েছে যে হাই রোডে উঠলে আপনি তত্তর করে এক জায়গায় এগিয়ে যাবেন। তেমনি আমার আল্লাহ তার নবীকে দিয়ে যে জিনিসটা আমাদের কাছে পাঠিয়েছেন, এদিকে তাকিয়ে দেখেন এই জিনিসের ভিতরে একটা হাই রোড আছে। ওই হাই রোডে যে উঠে যাবে, ওই হাই রোডে যে চড়ে নিবে, সে ধীরে 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 জান্নাতে পৌঁছে যাবে। ওই রোডটা পৃথিবীর কোনো জায়গায় পাবেন না, কোরআনের ভিতরে রয়েছে। আল্লাহ রসুল বলে গেলেন তোমাদেরকে দুটি জিনিস দিয়ে গেলাম, একটা হলো কিতাব আল্লাহ, একটা সুন্নতে রসুলি। তারাক্তু ফিকুম আমরাইনি লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা। তোমাদেরকে আমি দুটা জিনিস দিয়ে গেলাম, ওই দুটিকে ধরে থাকবে, তুমি কোনো দিন গোমরা হবে না, তোমার পা পিছলে যাবে না, তুমি লাইন থেকে সরে যাবে না। রেলের যেমন দুটা লাইন, ওই লাইনটা দিয়ে দিয়েছি একবারে পিয়াদুপুর থেকে নিয়ে জান্নাতের গেট পর্যন্ত, জান্নাতুল ফেরদাউসের গেট পর্যন্ত লাইনে চড়ে নাও, হাঁটতে শুরু করো। সেই লাইন দুটা কি? একটা আল্লাহর কিতাব আর একটা রসুলের সুন্নত। এই দুটা নিয়ে যখন তুমি চলবে, তুমি কোথাও আটকাবে না, তোমাকে লাল সিগন্যাল দেয়া হবে না, জিজ্ঞেস করবে না কোথা যেছো কেনে যেছো, ধীরে ধীরে তুমি জান্নাতে পৌঁছে যাবে। ওই হাই রোডটাই ভিতরে রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন তুমি পথের পাথেয় 8টা জিনিস নাও, তোমার ব্যাগে ভরে নাও। তোমার আমলনামা যে ব্যাগটা তুমি রেখেছো, প্রত্যেকের লোকের একটা আমলনামা ব্যাগ আছে, আমার একটা ব্যাগ আছে। ওই ব্যাগটা নিয়ে আমি ভারত থেকে সৌদি আরব যাব। যদি ওই ব্যাগের ভেতরে সরকারের নিষিদ্ধ কোনো মাল থাকে, এয়ারপোর্টে ধরে আমাকে জেলে ভরে দেবে। আর ওই ব্যাগে যদি সরকারের নিষিদ্ধ কোনো মাল না থাকে, ওর ভিতরে পিস্তল হিরোইন যদি থাকে, তাহলে আমাকে কলকাতা এয়ারপোর্টে বেঁধে জেলে ভরে দেবে, কিংবা জিদ্দা এয়ারপোর্টে বেঁধে জেলে ভরে দেবে। আর ওর ভিতরে যদি আমার কাপড় তৈলি জামা, আমার যদি মোবাইল চার্জার থাকে, পুলিশ দেখবে, আমাকে বাঁধবে না, গেট খুলে দিবে, তুমি মক্কা চলে যাও, মদিনা চলে যাও। তো এই পৃথিবী থেকে জান্নাতের সফর যখন শুরু করব, আমার আমলনামা ব্যাগটা ফেরেশতারা খুলে দেখবে, নামাজ রোজা হজ যাকাত লেনদেন ভালো কথা মিষ্টি কথা সব চরিত্র ভালো রয়েছে, বলবে তুমি জান্নাতে চলে যাও। আর ওরই ভিতরে যদি দেখে না এর মদ আছে, জুয়া আছে, তাস আছে, সঙ্গে সঙ্গে বেঁধে দেবে, তোমার আমলনামার ব্যাগে খারাপ মাল রয়েছে, তোমাকে জাহান্নাম যেতে হবে। তা 8টা মাল, হে আমার মা, ওরে আমার বেটি, একবার নিজের আমলের ব্যাগে 8টা জিনিসকে ভরেলি, তাহলে আমি জান্নাতের গেটে পৌঁছে যাব। সে 8টা কি আমি আপনাদেরকে গুনিয়ে দিছি এক এক করে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। 1 নম্বরে তুমি এই কিতাবটার উপরে সন্দেহ করিও না। 1 নম্বর, এই কিতাবের উপরে কোনো সন্দেহ চলবে না। কিতাবটা 100-তে 100 সত্য কথা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি। পৃথিবীর মানুষরে ওয়াদউ শুহাদা
শুরাকাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। তোমরা যদি সত্যবাদী হও, আল্লাহকে বাদ দিয়ে সারা পৃথিবীর বিজ্ঞানীরা এক জায়গায় জমা হয়ে একটা কোরআনের মতো সূরা লিখে দাও, দেখছি পারবে না, পারবে না, পারবে না। তাহলে এই কিতাবের ওপরে কোনো সন্দেহ করা যাবে না, তোমাকে দৃঢ় বিশ্বাস রাখতে হবে কিতাবটা 100-তে 100% সত্য আছে, এর ভিতরে অনুপরিমাণ মিথ্যা নাই। এই বিশ্বাসটা তোমাকে কিতাবের উপরে রাখতে হবে। যদি ওই বিশ্বাস না থাকে, তোমার দ্বারা আমল করা সম্ভব হবে না। যেটা তুমি সন্দেহ করবে, ওইটার উপরে আমল করতে পারবে না। উঠিস কেন ভাই? এত সুন্দর কথা তোদের দিল কি মানছে না? অবশ্য পাহাড় এলাকার লোক তো কাজ থাকতে পারে, সারাদিনের পরিশ্রমের পর খানিক শুনেছে আবার যাবে, শুবে কালকে যেতে হতে পারে। আমারও বলা ঠিক হচ্ছে না। তো কিতাবটার উপরে তোমাকে বিশ্বাস রাখতে হবে, নাহলে তুমি হেদায়েতটা পাবে কি করে? তারপরে বলছেন হুদাল্লিল মুত্তাকিন, ওই রোডে চাপে যারা তারা মুত্তাকি। তোমাকে আল্লাহ ভীরু হতে হবে। 2 নম্বরে কিতাবের ওপরে বিশ্বাসের পরে পরে তোমাকে মুত্তাকি হতে হবে। দিলের ভিতরে আল্লাহর ভয় থাকবে, এত পরিমাণ ভয় থাকবে, আল্লাহর ভয়ে তুমি হিজড় হয়ে যাবে, এমন জ্ঞানী ব্যক্তি হয়ে যাবে। হারাম জিনিস তুমি ছাড়বে আর হালালকে গ্রহণ করবে। আল্লাহর ভয় কাকে বলে? তাকওয়া অবলম্বন কাকে বলে? যে ব্যক্তিটা হারাম থেকে হালালে চলে এলো, ওর মতো আল্লাহ ভীতু কেউ নাই। একটা মানুষ মদ কখন ছাড়বে, জুয়া কখন ছাড়বে, সুদ কখন ছাড়বে? তার ভিতরে যখন আল্লাহর ভয় ঢুকে যাবে, আমার রবের কাছে আমাকে যেতে হবে, হিসাব দিতে হবে। আর এই হারাম কাজে আর কতদিন আমি ঢুকে থাকবো? সে তওবা করবে, আল্লাহর কাছে কাঁদবে। এই খোদা ভীরুরা, আল্লাহ ভীরুরা আল্লাহকে ভয় করে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন হুদাল্লিল মুত্তাকিন, তোমাকে মুত্তাকি হতে হবে, আল্লাহ ভীরু হতে হবে, তবেই তুমি হেদায়েত পাবে, তবেই তুমি জান্নাতের রাস্তা পাবে। আল্লাহ ভীরু হতে হবে। 1 নম্বরে কিতাবটা বিশ্বাস করতে হবে, 2 নম্বরে আল্লাহ ভীরু হতে হবে। আল্লাহ ভীরু হলে কি হয়? হযরত উমর নিজের ঘরে বসে আছে, সুবহানাল্লাহ, 6টা বক্তব্য আমাদের গায়ে জলসা। আরে আমাকে নিয়ে আবার 7টা। আমাদের গায়ে একটা কথা বলছি শুনেন। হযরত তোমার এমনি করে লিখছে, একা রাতে বসে বসে লিখছে, হিসাব করছে কত খরচা হলো, কত আছে, আর কত টাকা বাকি আছে, কত খরচা গেল, এই মিললো, এটা মিলছে না, এটা কেন হলো, হিসাব করছে। আর ওনার সামনে একটা প্রদীপ জ্বলছে। আগেকার যুগে বলতেন আপনাদের এলাকার লোক চেরাগ, সেই চেরাগ জ্বলছে। ভালো ভাষা হলো প্রদীপ, দীপ 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 করে জ্বলছে। ওর হিসাব চলছে। এমন সময় একজন এসে বলছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে ভাই? আমি বহু দূর থেকে এসেছি। কি দরকার? তুমি কি কাজে এসেছো? সরকারি রাষ্ট্রীয় কোনো কাজ না, ব্যক্তিগত আপনার সঙ্গে আলাপ করব, 2টো কথাবার্তা বলবো, ওই লেগে এসেছি। সরকারি কোনো কাজ নিয়ে আসেনি, তাই আপনার কাছে এলাম, একটু সময় পেয়েছি, এদিকে এলাম, তো একবার দেখা করিলে আমিরুল মুমিনিনকে 2টো কথাবার্তা বলে লেগে এলাম। আমিরুল মুমিনিনকে যখনই বললে যে আমি নিজের ব্যক্তিগত কাজে দেখা করতে এসেছি, উনি তখন কি করলেন? চেরাগটাকে নিমিয়ে দিলেন। আঁধার ঘুরঘুটি হয়ে গেল। যে বলছে, বন্ধু বসো, গল্প করি। লোকটা বলছে, এটা লোকটা কত বিয়াদব, আঁধারে গল্প করব বলছে। আমি একটা মেহমান, ওর কাছে এলাম, বরং আঁধার থাকলে বলবে চেরাগ জ্বালা, বেটিকে ডাকবে, মা খাদিজা চেরাগটা জ্বালিয়ে দাও, আমার মেহমান এসছে, বন্ধু এসেছে।
অথচ ওর চেরাগ জ্বলছিল, জলা চেরাগকে নেমিয়ে দিয়ে বলছে গল্প করব। এটা কেমন লোক, এ তো বেয়াদব লোক। তখন ও মনে মনে বিষিয়ে যেছে এই লোকের সঙ্গে কি করে গল্প করব। লোক তো বলছে দামি মানুষ, উমারের মতো দামি মানুষ নাই, খুব ইনসাফ মানুষ, কিন্তু লোকটার ভিতরে ভদ্রতা খুঁজে পেছি না। তা থাকতে না পেরে ওর মুখটা গুলগুল গুলগুল করছিল, থাকতে না পেরে বলে দিল, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি কষ্ট পেয়ে গেলাম, আপনি আধার কেন করে দিলেন? আধারে কি গল্প করা যায়? আপনার সঙ্গে মোলাকাতে এলাম। আর চেরাগটাকে নেমিয়ে দিলেন। আমিরুল মুমিনিন সঙ্গে সঙ্গে বলছেন, ভাই রে, আমি আল্লাহর ভয়ে চেরাগটাকে নেমিয়েছি। জানো কেন নেমিয়েছি? তোমাকে প্রথমেই জিজ্ঞেস করলাম তুমি কি কাজে এসেছো? ব্যক্তিগত কাজ না, সরকারি রাষ্ট্রীয় কাজ, দেশের কাজ। তুমি বললে আমি ব্যক্তিগত কাজে এসেছি, তাই আমি চেরাগটা নেমিয়ে দিলাম। আমি যে লেখালেখি করছিলাম, খাতাতে যে হিসাবটা করছিলাম, ওইটা সরকারি হিসাব করছিলাম। কত আয় ব্যয়, বাইতুল মালে মালের কি অবস্থা রয়েছে এটা দেখছিলাম। আর ওই চেরাগে যে তেলটা আছে ওটা সরকারি তেল, তাই সরকারি তেলটা জ্বালিয়ে সাধারণের তেল দিয়ে সাধারণের হিসাব করছিলাম। আর তুমি বলছো ব্যক্তিগত বন্ধুত্ব করব। আমি আল্লাহর ভয়ে সরকারের মাল পুড়িয়ে কারোর সঙ্গে বন্ধুত্ব করতে পারবো না। আমার অতটা সাহস নাই তোমার সঙ্গে আমি বন্ধুত্ব করব আর সরকারের মাল পোড়াবো, এটা আমার দ্বারা সম্ভব হবে না। এর জন্য আল্লাহ বললেন হুদাল্লিল মুত্তাকিন। ওমর যেমন আল্লাহর ভয়ে এতটুকু হারাম আর হালালকে বুঝেছে, তোমরা কি বুঝবে না? যদি তুমি জান্নাতে যেতে চাও, প্রথমে কিতাবটা বিশ্বাস করো, তারপরে আল্লাহর ভয়কে অবলম্বন করো। তোমার দিকে আল্লাহ দৃষ্টি আছে, তোমাকে আল্লাহ দেখছে, তোমার দিকে আল্লাহ তাকিয়ে আছে, এই দিকটা তুমি অবলম্বন করো। দেখো তুমি ধীরে 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 জান্নাতের দিকে আগাচ্ছ। এই ডিমওয়ালায় একটা ডিম দে, কত দাম নিবি? ভাই চলে আমাকে একটা দিয়ে যেত। চলে সিধা, অনেকক্ষণ থেকে ঘুরছিস ওই দিকে। ভাইয়া জিনিসগুলো একটু বোঝার চেষ্টা কর, ওদের কথায় পালাবি না। আমি ডাকছি তো আয়, তোর ডিম বের করে ছাড়বো আমি। পেটে পা দিব, তার যত ডিম আছে ভুড় ভুড় করে বেরিয়ে যাবে। কটা বিয়ে করেছিস, তোরা এত চাপ কেন ব্যাগ সংসারের? রাত 12টায় বিজনেস করছিস। ও আল্লাহ, লোক উঠে যাচ্ছে গো, কি মনটা খারাপ হয়েছে। ওরা চলে গেল, খানিক চোখ মুজি, কেউ যদি পালাইতে পালাক। এখন দেখলি তো আমি বলছি। তো এ হলো ধীরে ধীরে পথ ধরে আগানো। এরপরে বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। এমন কিছু জিনিস আছে যা দেখা যায়নি, দেখা যাবে না। যতদিন কিয়ামত না হবে ওই জিনিসের ওপরে চোখে দেখার মতো বিশ্বাস রাখতে হবে। সেটা কি? আল্লাহ আছেই বিশ্বাস রাখতে হবে, পুলসেরাত আছেই বিশ্বাস রাখতে হবে, জাহান্নাম আছে, আগুন আছে বিশ্বাস রাখতে হবে, জান্নাতকে আঙ্গুর দিয়ে সাজিয়ে দিয়েছে বিশ্বাস রাখতে হবে, কবরের আযাব আছে বিশ্বাস রাখতে হবে, যতগুলি ফেরেশতা আছে বিশ্বাস রাখতে হবে। এই যে জিনিসগুলো দেখা যায়নি, দেখা যাবে না, বন্ধুরা আমার, এইগুলিকে বিশ্বাস রাখতে হবে। আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, গায়বের উপরে, অদৃশ্যর উপরে, যা দেখা যায়নি তার উপরে 100তে 100 বিশ্বাস রাখতে হবে। গায়েবের উপরে বিশ্বাস। আল্লাহ সূরা মুলকের মধ্যে বলছেন
ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। যে ব্যক্তি আল্লাহকে ভয় করলো, দেখলো না গায়েবে আমার রব আমাকে মারবে, আমার রব আমাকে জাহান্নাম দেবে, আমার রব আমাকে জান্নাত দেবে, ওই ভয়ের কারণে গুনাহ ছেড়ে দিল, আল্লাহকে ভয় করলো, আল্লাহ বলছেন সে কিয়ামতের দিন বেঁচে যাবে। শুধু বেঁচে যাবে না, আজরুন কাবীর, তাকে বড় বদলা দেওয়া হবে। এমন বড় বদলা সে ভাবতে পারবে না, জান্নাতের মেহমান বানিয়ে দেওয়া হবে। এই যে মজলিস চলছে, আপনারা শুনছেন, আপনাদের দিলে কি কথা বলছে আমি জানি না। এই বায়ান শুনতে শুনতে দিলটা কি বলছে আমি জানি না, কিন্তু আল্লাহ জানে, আল্লাহ জানে। আল্লাহ বলছে ফেরেশতাদেরকে, আরে এই মজলিসে বেশ কয়েকটা লোক রয়েছে, মনের ভিতরে বলছে কি জানিস, আর গুনাহ করব না, আর গুনাহ করব না, সোজা পথে চলে আসবো। আল্লাহ বলছে তোমার মা তোমাকে গর্ভধারণ করেছে কষ্টের পর কষ্ট করে। ও আমার ভাইরা, ও আমার যুবক ভাইরা, যাদের বিয়ে হয়ে গেছে 1 বছর 2 বছর হলো, আপনাদের স্ত্রীর পেটে এখন বাচ্চা এসেছে, এখন আপনি অনুভব করতে পারছেন আপনার স্ত্রীর পেটে বাচ্চা এসেছে, যার জন্য এই বাচ্চা আসার পর থেকে নিয়ে আপনার স্ত্রী কোনো খাবার রুচি করে খেতে পারে না, যেন সদা সর্বদা বমি বমি ভাব হয়, কোনো জিনিস যেন খাওয়া যেন রুচি মনে হচ্ছে না। এই করে 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 যখন 4 মাস হয়ে যায়, 3 মাস হয়ে যায়, পেটটা যেন ভারী হয়ে যায়। শুধু তাই নয়, যখন 5 মাস 6 মাস হয়ে যায়, পেটটা আরো ভারী হয়ে যায়, আর 4 মাস হতে গেলে রুহ ফুকা হয়ে যায়, আর যখন জিন্দা হয়ে যায় রুহ ফুকা হয়ে যায়। আপনার স্ত্রীর পেটে যে সন্তানটা আছে, যেটা আপনি যে সন্তানটাকে জন্ম দিয়েছেন, আপনার এই সন্তান পেটে আছে আপনার স্ত্রীর পেটে। এর জন্য আপনি আপনার স্ত্রীর দিকে একবার খেয়াল করুন। আপনার স্ত্রী হয়তো ঘুমিয়ে আছে, আরামের ঘুমে ঘুমিয়ে আছে, হঠাৎ করে আপনার সন্তান হয়তো হাত ঝাড়া দিয়েছে, আপনার স্ত্রী ব্যথা অনুভব করে সে আহ করে উঠেছে, আবার কোন সময় সে নিজের পাটাকে ঝেড়েছে, এই সময় আপনার স্ত্রী কান্না করতে শুরু করে। কোন সময় আপনার স্ত্রী খেতে বসবে, এই টাইমে হয়তো ব্যথা উঠে গেল, শুতে বস ঘুমাতে যাবে, আরো কাজ করতে যাবে, এই সন্তান পেটে আছে বলে কোনো কাজ করতে পারে না। ও আমার যুবক ভাইয়েরা, যারা আজকে পিতামাতার সাথে অসদাচরণ করো, যারা পিতামাতার সাথে খারাপ ব্যবহার করো, তুমি একবার তোমার স্ত্রীর দিকে তুমি তাকাও। তুমি যেমন তোমার স্ত্রীর দুঃখ বুঝতে পারছো, তুমি যেমন তোমার স্ত্রীর কষ্ট বুঝতে পারছো, ঠিক ওই রকমই তুমি যখন তোমার মায়ের গর্ভে যখন ছিলে, তখন তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট করে তোমাকে বয়ে বেরিয়েছে। এর জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন। আমি মানুষদেরকে এটা ওসিয়ত করলাম, আমি মানুষদেরকে এটা নির্দেশ দিলাম, ও পৃথিবীর মানুষেরা, তোমরা তোমাদের পিতা মাতার সাথে তোমরা সব ব্যবহার করো। কেন করবে, কেন করবে শুনে রেখো। হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন, তোমার মা যখন তোমাকে গর্ভে ধারণ করেছিল, কষ্টের পর কষ্ট করে তোমাকে বয়ে বেরিয়েছিল। যখন তোমার বয়সটা মায়ের পেটে 4 মাস হয়ে গিয়েছিল, যখন তোমার বয়সটা তোমার মায়ের পেটে যখন 6 মাস হয়ে গিয়েছিল, তোমার বয়স যখন তোমার মায়ের পেটে 8 মাস হয়ে গিয়েছিল, তোমার মা চলতে পারছিল না, তোমার মা না বসে আরাম পাবে সেটাও পারছিল না। তোমার মা যদি মনে করতো যে আমি একটু ঘুমাবো আরাম পাবো, তবু আরাম পাচ্ছিল না। খেতে যে আরাম নেই, বসতে যে আরাম নেই, উঠতে গিয়ে আরাম নেই, ঘুমাতে গিয়ে আরাম নেই, এমনকি কোনো ক্ষেত্রে আরাম নেই, কষ্ট করেছে। এই যদি তোমার মা মনে করতো যে আমার
আমার এতগুলো কষ্ট করার কি প্রয়োজন আছে? আমি বাচ্চা নেব না, আমি আমার বাচ্চাটাকে নষ্ট করে দেব। ও আমার যুবক ভাই, যদি তোমাকে সেই সময় তোমার মা যদি এইগুলো কষ্ট না করতো, তোমার মা যদি এইগুলোকে বরদাস্ত না করতে পারতো, আর এইগুলো বরদাস্ত না করে যদি তোমাকে যদি সেই সময় নষ্ট করে দিত, তাহলে তুমি দুনিয়ার মুখ দেখতে পেতে না, তুমি দুনিয়াতে আসতে পেতে না। এর জন্য তোমার কষ্টকে কষ্ট মনে করেনি, তোমার মা ঘুমায়নি, তোমার মা তার ঘুমকে হারাম করেছে, তোমার মা তার চলাকে ফিরাকে তার উঠাকে বসাকে আরাম আয়েশকে হারাম করে দিয়েছে। কেন কেন না তো কেবলমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, হামালাতুহু উম্মু ওয়াহানান আলা ওয়াহানি, তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট করে তোমাকে বয়ে বেরিয়েছে। শুধু তাই নয় ও আমার যুবক ভাইয়েরা, যেই দিন তুমি দুনিয়াতে এসেছিলে, যেদিন তোমার মা তোমাকে প্রসব করেছিল, আজ তুমি দেখতে পাও তোমার স্ত্রী যখন প্রসব ব্যথা উঠে যায়, তখন তুমি অনুভব করতে পারো যে আমার স্ত্রীর আজকে কতটা প্রসব ব্যথা উঠে গেছে। ভাইয়েরা আমার, অনেক মহিলা এই সন্তান জন্ম দিতে গিয়ে দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে নেয়, অনেক মহিলাকে সিজার হয়ে যেতে হয়। ভাইয়েরা আমার, অথচ আপনার মা মনে করেছিল যে আমি সন্তান আমার হবে, মনে হয় আমি আর দুনিয়াতে বাঁচবো না। যেই দিন তোমার বাপের বাড়ি থেকে তোমার মা যেদিন বিদায় দিয়েছিল, তোমার চাচিদের সঙ্গে এই কথা বলেছিল যে বোন আমার, আমাকে তুমি মাফ করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার সঙ্গে চললাম ফিরলাম উঠলাম, হতে পারে আমি মনে হয় আর দুনিয়াতে বাঁচবো কিনা। আমি অনেক দেখতে পাচ্ছি আমার গ্রামে অমুক মহিলা সন্তান প্রসব হতে গিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমি ওর 1 মাস পরে আমার সন্তান হবে, আর 2 মাস পরে আমার সন্তান হবে, হতে পারে আমিও দুনিয়া থেকে মনে হয় বিদায় নিয়ে নেব, আমার কোনো গ্যারান্টি নেই। এর জন্য শ্বশুরের কাছে ক্ষমা চেয়ে নেই, স্বামীর কাছে ক্ষমা চেয়ে নেই, পাড়া প্রতিবেশীর কাছে ক্ষমা চেয়ে নিয়ে বিদায় হয়ে যায়। ওরে আমার ভাইয়েরা, তার মানে তোমার মা তোমার জন্য রিস্ক নিয়েছিল যে আমি মরবো তবুও স্বীকার, কিন্তু আমি আমার সন্তানকে আমি নষ্ট করতে পারবো না, আমার সন্তান দুনিয়াতে আসো, আমার সন্তান দুনিয়ার মুখ দেখো। শুধু তাই নয়, যখন তুমি প্রসব হয়েছিলে, যখন তুমি দুনিয়াতে এসেছিলে, ভাইয়েরা আমার, ওই সকল মহিলারা জানে যে মরণ কাকে বলে, মরণের স্বাদ কি, ওরাই দুনিয়াতে অনুভব করতে পারে যারা যাদের সন্তান ভূমিষ্ঠ হয়েছে এরাই। ভাইয়েরা আমার, এই সন্তান ভূমিষ্ঠ হওয়াটা কত জটিল এবং কত কঠিন শুধুমাত্র ওই মায়েরাই বুঝতে পারে যারা তাদের সন্তানকে জন্ম দিয়েছে। ভাইয়েরা আমার, শুধু তাই নয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, আমি তোমাদেরকে কেন বললাম তোমরা তোমাদের পিতামাতার সাথে ভালো ব্যবহার করো গো। শুনে রাখো, ওয়া ফিসালুহু ফি আমাইন, যখন তুমি দুনিয়াতে এসেছিলে, দুনিয়াতে আসার পর তোমার মা তোমার পেশাব সাফ করেছিল, তোমার মা তোমার পায়খানা পরিষ্কার করেছিল, তোমার মা তোমাকে সব সময় কোলে করে নিয়েছিল। পুষ মাসে ঠান্ডার সময় তুমি বিছানে বারবার পেশাব করে দিতে, তোমার মা বারবার সেই নিজের বিছানাকে পরিবর্তন করতেছিল। কেন? যে আমার সন্তানের বয়স আজকে 1 মাস, আমার সন্তানের বয়স আজকে 2 মাস, আমার সন্তানের বয়স আজকে 6 মাস। যদি আমার সন্তান যদি এই পুষ মাসে ঠান্ডাতে যদি ভিজা বিছানায় শুয়ে থাকে, যদি পেশাবের বিছানায় শুয়ে থাকে, তাহলে আমার সন্তানকে ঠান্ডা লেগে যাবে, আমার সন্তানকে অসুখ হয়ে যাবে, আমার সন্তান হয়তো মরে যাবে। এর জন্য আপনার মা আরামের ঘুমকে হারাম করে দিয়ে বারবার বিছানা চেঞ্জ করতেছিল। একখানা বিছানা চেঞ্জ করে এই করে যখন আর বিছানা নেই, আর যখন কাঁথা নেই, তখন করেছিল কি যে সেই ভিজা জায়গায় মা ঘুমিয়েছিল এবং তোমাকে বুকে করে নিয়ে ঘুমিয়েছিল। শুধু তাই নয়, এবং 2 বছর যাবত ধরে তোমাকে দুধ পান করিয়েছিল। এর জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানি ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহ রাব্বুল আলামিন এতগুলো কথা বলার পরে তিনি
তিনি শেষে বলছেন, ও পৃথিবীর মানুষেরা, আনিশকুরুনি, তোমরা আমার শুকরিয়া আদায় করো, তোমরা আমার কৃতজ্ঞতা আদায় করো। আমি আল্লাহ তোমাকে তোমার মায়ের পেটে রেখেছিলাম জীবিত অবস্থায়, যেখানে কোনো আলো ছিল না, যেখানে কোনো বাতাস ছিল না, আমি সেখানে তোমার রিজিকের ব্যবস্থা পৌঁছে দিয়েছি। আমি আল্লাহ তোমাকে হেফাজতে তোমার মায়ের গর্ভে রেখেছিলাম, আমি তোমাকে দুনিয়ার মুখ দেখালাম। ও পৃথিবীর মানুষেরা রে, যারা আজকে মায়ের সন্তান, আনিশকুরুনি, তোমরা আমার শুকরিয়া আদায় করো, তোমরা আমার নিয়ামতগুলোকে ভাবো, তোমরা আমার কৃতজ্ঞতা আদায় করো। আর কি করো? এবং তোমরা তোমাদের পিতা মাতার শুকরিয়া আদায় করো। ওয়া ইলাইয়াল মাসির, শুনে রেখো, যদি তোমরা আমার কৃতজ্ঞতা আদায় না করো, তোমরা যদি তোমার পিতা মাতার কৃতজ্ঞতা আদায় না করো, তোমার পিতা মাতার অবদানকে বলে যদি ভুলে যাও, তাহলে শুনে রেখো, ওয়া ইলাইয়াল মাসির, আজ হোক, কাল হোক, পরশু হোক, 2 বছর পর হোক, 10 বছর পর হোক, তোমাকে একদিন না একদিন আমার কাছে তোমাকে ফিরে আসতে হবে, আর সেই দিন আমি তোমাকে দেখে নেব। ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিলেন, ওয়া ইলাইয়াল মাসির, তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে। ভাইজান, এর মানে কি? যে আমাকে আপনাকে আল্লাহর কাছে ফিরে যাওয়া ছাড়া আর কোনো দ্বিতীয় উপায় নেই। ফলে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে মানতে হবে। আমার এবং আপনার জন্য যেটা করণীয়, প্রত্যেক সন্তানের করণীয়, তাদের পিতা মাতার সাথে সৎ ব্যবহার করা। শুকরিয়া ভাই বন্ধুগণ, এই জন্য পিতা মাতার সাথে কোনো সময় রাগান্বিত হওয়া যাবে না, পিতা মাতার সাথে কোনো সময় খারাপ আচরণ করা যাবে না, পিতা মাতার সাথে কোনো সময় দুর্ব্যবহার করা যাবে না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈল সূরা নম্বর 17 আয়াত নম্বর 23 রাব্বুল আলামিন তিনি বলছেন কি, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, ও পৃথিবীর মানুষেরা, তোমাদের রব তোমাদের জন্য সিদ্ধান্ত দিয়েছেন, তোমাদের জন্য ফয়সালা করে দিয়েছেন, তোমরা তোমাদের রবের ইবাদত বান্দেগি করবে এবং তার সাথে তোমরা অন্য কাউকে শরীক করবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তবে শুনে রেখো, বিশেষ করে যখন তোমাদের পিতামাতা যখন বৃদ্ধা হয়ে যাবে, যখন বয়সপ্রাপ্ত হয়ে যাবে, তাদের দুজনকে পাও কিংবা তাদের দুজনের কোনো একজনকে পাও, ফালা তাকুল লাহুমা, তাদের কর্মতে, তাদের ব্যবহারে, তাদের আচরণে তুমি এমন কোনোদিন শব্দ পর্যন্ত বলতে যাবে না। তুমি তোমার মায়ের কোনো নির্দেশের কারণে তোমার বাবা হয়তো কোনো একটা কাজে হুকুম দিয়েছে, যার জন্য তুমি সেই সময় শব্দ বলবে, এমনটা তুমি বলতে যেও না। কিংবা করো কি, যে এমন কথা তুমি তোমার মাকে বলতে যেও না, এমন কথা তুমি তোমার বাবাকে বলতে যেও না যে তোমার বাবা তোমার জন্য শব্দ বলে উঠবে। বরং শুনে রেখো, ফালা তানহারহুমা, তুমি কখনোই তোমাদের পিতা মাতার সাথে তোমরা ঝিরিক মেরে কথা বলবে না, রাগান্বিত অবস্থায় কথা বলবে না, বরং তোমরা কুলু কওলান কারীমা, যখন কথা বলবে শিষ্টাচার বজায় রেখে তোমরা কথা বলবে, আদবের সঙ্গে তোমরা কথা বলবে। বন্ধুগণ, যদি পিতা মাতার সাথে যদি রেগে কথা বলেন, পিতা মাতার সঙ্গে যদি ঝিরক মেরে কথা বলেন, পিতা মাতাকে যদি রাগান্বিত অবস্থায় কথা বলেন, কিংবা পিতা মাতা যদি আপনার ব্যবহারে, আপনার আচরণে যদি শব্দ বলে উঠে, তাহলে মনে রাখবেন আপনার জন্য কত বড় বিপদ হতে পারে। শোনেন, যদি আপনার পিতামাতা যদি আপনার জন্য বদদুয়া দিয়ে দেয়, তাহলে সেই বদদুয়া লেগে যাবে। কেমন? শোনেন, হাদিসটি হচ্ছে সুনানে আবু দাউদের হাদিস। বিশ্বনবী তিনি বলেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন
লা শাক্কা ফীহিন্না। মহানবী বলেন, ও পৃথিবীর মানুষরা শোনো গো, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহিন্না। তিন প্রকার দোয়া আছে, যেই দোয়াগুলো কখনো ফেরত হয় না, যেই দোয়াগুলো ফেরত হয়ে যায় না, এই দোয়াগুলো কবুল হওয়ার জন্য কোনো সন্দেহের অবকাশ নেই। সেই দোয়াগুলো কি কি? দাওয়াতুল ওয়ালিদাইনে, পিতামাতা যদি সন্তানের পক্ষে দোয়া দিয়ে দেয় এটা কবুল হয়ে যাবে, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। কিংবা পিতামাতা যদি সন্তানের বিপক্ষে বদদোয়া দিয়ে দেয় এটা কবুল হয়ে যাবে, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। দ্বিতীয় নাম্বার কি? দাওয়াতুল মাজলুম, যদি কোনো মাজলুম ব্যক্তি যদি কোনো জালেমের উপরে যদি বদদোয়া দিয়ে দেয় তাহলে এই বদদোয়া লেগে যাবে, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। ওয়া দাওয়াতুল মুসাফির, কোন মুসাফির ব্যক্তি যদি কোন ব্যক্তির উপরে যদি বদদোয়া দিয়ে দেয় আপনার আচরণের কারণে, আপনার ব্যবহারের কারণে, এর জন্য এই সূরা নিসার 34 নম্বর আয়াতে বলা হয়েছিল তোমরা মুসাফিরদের সঙ্গে তোমরা সদ্ব্যবহার করবে, তাদের সঙ্গে তোমরা ভালো ব্যবহার করবে। কারণ মুসাফিররা যদি তোমাদের আচরণে, তোমাদের ব্যবহারে যদি দুঃখ পেয়ে যায়, তোমাদের ব্যবহারে যদি তারা অসন্তুষ্ট হয়ে যায়, তারা যদি বদদোয়া দিয়ে দেয় তাহলে তাদের বদদোয়া লেগে যাবে। এর জন্য বিশ্ব নবী বললেন, ও পৃথিবীর মানুষেরা তোমরা সাবধান থাকবে, তোমরা সতর্ক থাকবে। এই তিন প্রকারের লোকের তোমরা বদদোয়া নিতে যেও না। এই তিন প্রকারের লোকের বদদোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। কেমন করে? একটি হাদিস বলছি আপনাকে, ঘটনা অনেক লম্বা, তবুও খুব সংক্ষেপে বলছি। হাদিসটি হচ্ছে সহিহ বুখারীর হাদিস। সহিহ বুখারীতে হাদিসটি অনেকবার এসেছে, তার মধ্যে আমি খুব ছোট করে বলছি, শোনেন। একজন আল্লাহর আবেদ বান্দা ছিল, যার নাম ছিল জুরাইজ। সেই একজন আল্লাহর আবেদ বান্দা, সেই একখানা ঘর তৈরি করে সেখানে আল্লাহর ইবাদত বান্দেগী করত, সেখানে তাসবিহ তাহলিল করত, সেখানে জিকির আজকার করত, সেখানে আল্লাহ বিল্লাহ করত। হঠাৎ করে একদা তার মা তার সন্তানের কাছে আসলো। কেন? সন্তানকে হয় কিছু বলবে, সন্তানের কাছে হয়তো কিছু কথা সে প্রকাশ করবে বা কিছু প্রয়োজন আছে, এর জন্য সেই জুরাইজের কাছে তার মা আসলো। আর ওই সময় জুরাইজ নামাজের অবস্থায় ছিলেন। জুরাইজ আবেদ, আল্লাহর আবেদ বান্দা, তিনি ইবাদতে সব সময় রত থাকতেন, তিনি নামাজে ব্যতিব্যস্ত আছেন, নামাজে দাঁড়িয়ে আছেন। আর এই সময় জুরাইজের মা এসে ডাক দিচ্ছে জুরাইজকে, ইয়া জুরাইজ। জুরাইজ নামাজের অবস্থায় আছেন, আর জুরাইজ তিনি মনে মনে বলছেন, আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি, পরওয়ারদিগারে আলম, একদিকে আমার মা, একদিকে আমার নামাজ, আমি আমার মায়ের ডাকে সাড়া দেব না আমি আমার নামাজের দিকে আমি ব্যস্ত থাকবো। জুরাইজ মনে মনে ভাবলেন নামাজটা হচ্ছে আল্লাহ, এর জন্য নামাজ ছাড়া যাবে না। তিনি ভাবলেন মনে হয় যে আমি নামাজ সালাম ফিরার পরে আমি মায়ের ডাকে আমি সাড়া দিয়ে দেব, মায়ের সাথে আমি কথা বলে নেব। এর জন্য জুরাইজ নামাজ ছাড়লেন না, তিনি নামাজে দাঁড়িয়ে আছেন। এই অবস্থায় তার মা ডাক দিল, বারবার ডাক দেওয়ার পরে সন্তানের যখন কোনো সাড়া আসলো না, তার মা ক্ষিপ্ত হয়ে রেগে গিয়ে সেখান থেকে চলে গেল। আবার দ্বিতীয় দিন জুরাইজের মা জুরাইজের কাছে আসলো, আসার পরে আবার তিনি ডাক দিচ্ছেন, ইয়া জুরাইজ, হে জুরাইজ। তার সন্তানের নাম ধরে তিনি ডাক দিচ্ছেন। আর জুরাইজ তিনি পূর্বেকার নেই, আজকের দিনেও তিনি নামাজে ব্যস্ত আছেন। তিনি আবার একই কথাই মনে মনে বলছেন, আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি, আল্লাহ গো, একদিকে আমার মা আর একদিকে আমার নামাজ, আমি আমার নামাজে রত থাকবো না আমি আমার মায়ের ডাকে আমি সাড়া দেব। এর জন্য জুরাইজ কোনো উত্তর দিলেন না। আর এইভাবে জুরাইজের মা বারবার ডাক দেওয়ার কারণে যখন সন্তানের কোনো সাড়া আসলো না, সেই সময় জুরাইজের মা আবার বাড়ি চলে গেল। আবার তৃতীয় দিন আসলো, আসার পরে আবার ডাক দিল, ইয়া জুরাইজ। জুরাইজ আবার নামাজে আছেন, তিনি আবার ওই কথাই বলছেন, আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি, আল্লাহ গো, একদিকে আমার মা আর একদিকে আমার নামাজ, আমি নামাজে ব্যস্ত থাকবো না আমি আমার মায়ের ডাকে সাড়া দেব। জুরাইজ ভেবেছিলেন যে মনে হয় এই নামাজের থেকে আমার মায়ের মূল্য বেশি, যার জন্য জুরাইজ মায়ের ডাকে সাড়া দেননি। এর জন্য জুরাইজ করলেন কি, জুরাইজ 3 দিনের দিন যখন তার মা একদিন 2 দিন 3 দিন যখন চলে গেল ফেরত হয়ে, তখন জুরাইজের মা জুরাইজের জন্য বদদুয়া দিয়ে চলে গেল। কি বদদুয়া দিয়ে গেল? হে পরওয়ারদিগারে আলম,
আল্লাহ গো আমার সন্তান জুরাইজকে, যাকে আমি গর্ভে ধারণ করেছিলাম, যাকে আমি কষ্ট করে প্রসব করেছিলাম, যাকে আমি 2 বছর যাবত দুধ পান করিয়েছিলাম, যাকে আমি লালন পালন করে আমি বড় করেছি, আজ আমার সন্তানের কাছে আমি 1 দিন 2 দিন 3 দিন ধরে আসলাম, কিন্তু আমার সন্তান আমার ডাকে কোনো সাড়া দিল না। আল্লাহ তুমি আমার সন্তানের মৃত্যু ততক্ষণ পর্যন্ত দেবে না যতক্ষণ পর্যন্ত আমার সন্তান কোনো বেশ্যা মহিলার মুখ না দেখবে। তার মা সেই বদদুয়া দিয়ে ফেললো। যুবক ভাইরা ভালো করে ইতিহাস শুনবেন। তার মা বদদুয়া দিয়ে দিল, কেন? আমি আমার সন্তানকে 3 দিন ধরে ডাকলাম, আমার সন্তান আমার ডাকে সাড়া দিল না। জুরাইজ ভেবেছেন যে না, নামাজ ছাড়া যাবে না, যার জন্য তিনি নামাজেই ব্যস্ত ছিলেন। তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি সেই বুখারী জিলদ আওয়ালের শুরু থেকে তিনি নিয়ে এসেছেন যে নফল নামাজ যদি কেউ পড়ে আর এদিকে যদি মা ডাক দেয় তাহলে নামাজ ছেড়ে মায়ের ডাকে সাড়া দিতে হবে। নফল নামাজের চেয়ে মায়ের ডাকের গুরুত্ব বেশি। এটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি মসলা ইস্তেমবাদ করতে গিয়ে তিনি জুরাইজের ঘটনাটা সংক্ষেপে নিয়ে এসেছেন এবং জুরাইজের ঘটনা সেই বুখারীতে অনেকবার এসেছে। শুকরিয়া ভাই বন্ধুগণ। তো জুরাইজের ব্যাপারে জুরাইজের মা বদদুয়া দিয়েছিল, ঠিক মায়ের বদদুয়া লেগে গেল। দেখবেন সমাজে যদি কোনো মানুষ যদি ভালো খায়, ভালো পড়ে, ভালো চলে, তাহলে মানুষের হিংসা বেড়ে যায়। জুরাইজের প্রতি মানুষের হিংসা, মানুষের তার উপরে ক্ষোভ, মানুষের তার উপরে একটা তার কিভাবে তার মান সম্মান নষ্ট করা যায়। জুরাইজ সব সময় আল্লাহর জিকির আজকার করে, জুরাইজ সব সময় আল্লাহর ইবাদত বান্দেগী করে। এর জন্য কি করে জুরাইজের মান সম্মানকে হারানো যাবে, এর জন্য করলো কি, একজন বেশ্যা মহিলা তার ইজ্জতকে নষ্ট করার জন্য, তার সম্মানকে শেষ করার জন্য একদিন আসার পরে জুরাইজকে বলছে, জুরাইজ আমার দেহখানা তোমার জন্য আমি হালাল করে দিলাম, তুমি আমার সাথে, তুমি আমার সঙ্গে মিলামিশা করতে পারো, তুমি আমার সঙ্গে তুমি কাজ করতে পারো, তুমি আমার দেহটাকে তুমি ভোগ করতে পারো, আমি তোমার কাছে কোনো বিনিময় নেব না, আমি তোমার কাছে কোনো কিছু নেব না। জুরাইজ আল্লাহর আবেদ বান্দা, জুরাইজ সেই বেশ্যা মহিলার কথাই কোনো সাড়া দিলেন না, কোনো সাড়া দিলেন না। কিন্তু জুরাইজের কথায় যখন জুরাইজ যখন তার আকর্ষণে এবং তার লোভ দেখালো, সেই সেজে গুজে জুরাইজের সামনে নিজের দেহটাকে সেই প্রকাশ করলো এবং সে বলল যে তুমি আমার সঙ্গে মিলামিশা করো, তুমি আমার সঙ্গে একটু আমার দেহটাকে ভোগ করে নাও, এখন তুমি তোমার জন্য আমি ফ্রি করে দেব। জুরাইজ আল্লাহর আবেদ বান্দা, তিনি তার কথায় সাড়া দিলেন না। কিন্তু সেই বেশ্যা মহিলা সেই কি করলো, ঠিক আছে যেই করে হোক না কেন তোমার মান সম্মান ডুবাবো ডুবাবো। এবারে জুরাইজ করলো কি, সেই বেশ্যা মহিলা মাঠে গিয়ে একজন রাখালের সঙ্গে, আমার সময় শেষ হতে চলেছে, আমি তাড়াতাড়ি বলছি, ভালো করে ধ্যান দেন। তো জুরাইজ যখন তার কথায় সাড়া দিল না, তখন সে বেশ্যা মহিলা মাঠে গিয়ে একজন রাখালের সঙ্গে জেনা করে এলো। আর জেনা করে নেওয়ার পরে সে তার যখন বাচ্চা প্রসব হলো, বাচ্চা প্রসব হয়ে যাওয়ার পরে তখন লোকেদেরকে বলে বেড়ায়, ওই যে তোমরা নাম করো না যে জুরাইজ খুব আল্লাহর আবেদ বান্দা, জুরাইজ খুব নামাজি, জুরাইজ খুব ইমানদার, এটা হচ্ছে ওই জুরাইজের জন্ম সন্তান। মানুষ আশ্চর্য হয়ে গেল, যেই লোকটাকে আমরা এত ভালো মনে করতাম, যে লোকটাকে আমরা এত ভালোবাসতাম, সেই লোকটার দ্বারা দিয়ে এত বড় কাজ হতে পারে ভাইজান। তো আমি বিস্তারিত ব্যাখ্যা করছি না, শর্টে শুধু হাদিসটা শেষ করছি। সেই সময় মানুষেরা রেগে গিয়ে, মানুষেরা খেপে গিয়ে করলো কি, জুরাইজের ইবাদতগাহকে ভেঙে দিল এবং জুরাইজকে সবাই পিটতে শুরু করলো। জুরাইজ বলছেন, ও মানুষেরা তোমরা আমাকে কেন মারছো গো? আমি কি এমন অন্যায় করেছি, আমি কি এমন ভুল করেছি, আমার দ্বারা দিয়ে কি এমন ক্ষতি হয়ে গেছে? আগে আমার মুখের রায়টা নাও, আমি কি দোষ করেছি আগে আমাকে বলতে দাও। লোকেরা বলছে, এখন তুমি সাধু সেজে গেছো, এখন তুমি পরেশগার সেজে গেছো, তোমার দ্বারা দিয়ে তুমি এত বড় অঘটন ঘটিয়ে দিয়েছো, তোমার জন্য এখন আর কোনো সিদ্ধান্ত নেই। জুরাইজ বললেন, শোনো, আমি যদি সত্যি সত্যি যদি এমন কাজ করে থাকি তাহলে এর প্রমাণ হওয়া চাই। এর জন্য জুরাইজ বললেন কি, যে তোমরা যেটা আমার জন্য বলছো, অপবাদ দিচ্ছ, যে সন্তানটা আমার জন্ম, ওই সন্তানটাকে আমার কাছে নিয়ে এসো। সেই সময় জুরাইজের কাছে নিয়ে আসা হলো। জুরাইজ 2 রাকাত নামাজ পড়লেন, আর নামাজ পড়ার পরে তিনি করলেন কি,
কি তিনি সেই বাচ্চার পেটে হুড়া মেরে বলছেন, এই বাচ্চা বলো তোমার বাবাকে। সেই মাসুম বাচ্চা দুধ খাচ্ছে মায়ের কোলে, মায়ের কোল থেকে আল্লাহর নির্দেশে কথা বলে দিল যে আমার বাবা হচ্ছে উম্মুক জাগার উম্মুক রাখাল, আমার মা উম্মুক রাখালের সঙ্গে উম্মুক রাখাল গরু চড়াচ্ছিল, ছাগল চড়াচ্ছিল, আমার মা তার সঙ্গে গিয়ে জেনা করেছিল, আমার বাবা হচ্ছে উম্মুক রাখাল। প্রকাশ হয়ে গেল। যাক, তারপরে কি ঘটলো সেটা আমি বলছি না, শুধু আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি তা হচ্ছে যে এই ঘটনাটা ঘটে গেল, জুরাইজের উপরে এত বড় বিপদ আসলো, কেন আসলো? মায়ের বদদুয়া। অথচ জুরাইজ কোনো খারাপ আচরণ করেনি মায়ের সঙ্গে, জুরাইজ কোনো খারাপ ব্যবহার করেনি। সুপ্রিয় ভাই বন্ধুগণ, বিশেষ করে যুবক ভাইদেরকে বলছি, যাদের পিতামাতা আজ বেঁচে আছে, আপনি যদি আপনার পিতামাতাকে, আপনার পিতামাতার মুখ দিয়ে শব্দ বেরিয়ে যায়, পিতামাতা যদি রাগ করে আপনার জন্য বদদুয়া দেয়, মনে রাখবেন তাহলে সেই বদদুয়া লেগে যাবে। এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, জামে তিরমিজির হাদিস, রিজাল রব্বি ফি রিজাল ওয়ালিদি ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদি। তোমার পিতামাতার সন্তুষ্টি হচ্ছে আল্লাহর সন্তুষ্টি, এবং পিতামাতার অসন্তুষ্টি হচ্ছে আল্লাহর অসন্তুষ্টি। তুমি যদি তোমার পিতামাতাকে সন্তুষ্ট করতে পারো তাহলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে, আর তোমার পিতামাতা যদি অসন্তুষ্ট হয়ে যায় তাহলে তুমি যতই হাজী হও না কেন, যতই তাহাজ্জুদ গুজার ব্যক্তি হও না কেন, যতই বড় তুমি আল্লাহ হও না কেন, তুমি আল্লাহর নিকটে অসন্তুষ্ট বললে তুমি গণ্য হবে। যাই হোক, বললাম শেষ করে দেবো নাকি? তো বাকি আরো অনেক কথা ছিল। পিতামাতার সাথে সদ্ব্যবহার করলে লাভ কি, পিতামাতার সাথে সদ আচরণ না করতে গেলে ক্ষতি কি, আমি আলোচনাগুলো সেগুলো পয়েন্ট আলোচনা করতে পারলাম না, শুধু দুটাই পয়েন্ট আলোচনা রাখলাম। একটা হচ্ছে এই যে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ আমাদের সকলের উপরে যে আমরা সবাই আমাদের পিতামাতার সাথে সদ্ব্যবহার করব, এই মর্মে কোরআনুল কারীমের বিভিন্ন জায়গা থেকে দলিল পেশ করলাম, এবং আমরা কেন পিতামাতার সাথে ব্যবহার করব তার কারণ পেশ করলাম। তৃতীয় পয়েন্ট আলোচনা করলাম যে আমরা কখনোই পিতামাতার সঙ্গে রেগে গিয়ে পিতামাতার সঙ্গে আমরা খারাপ আচরণ করব না, রেগে কথা বলবো না, ঝিরিঝিরে কথা বলবো না, বরং যখনই কথা বলবো আদবের সঙ্গে কথা বলবো, শিষ্টাচার বজায় রেখে কথা বলবো, যেন আমরা আমাদের পিতামাতার দেখভাল করতে পারি, পিতামাতার সাথে ব্যবহার করতে পারি। রব্বুল আলামিন তুমি আমাদের সকল যুবকদেরকে তুমি তৌফিক দান করো, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু আহসানাল জাযা। আমাদের সামনে এতক্ষণ বক্তৃতা রাখছিলেন ফজিলাতুল শেখ শহীদুল ইসলাম সাহেব আল হেমায়েতি। উনি আপনাদের সামনে, আমাদের সামনে মাতা পিতার সেবা সম্পর্কে অনেক কিছু আলোচনা রাখলেন, আলোচনা করলেন। অতএব আমাদেরকে মা বাপের সেবা করতে হবে, মা বাপের খিদমত করতে হবে। মা বাপের খিদমত না করলে আপনি পরকালে কিন্তু ধরা খাবেন, আপনাকে আখিরাতে পস্তাতে হবে। অতএব দুনিয়াতেই আপনি আপনার আখিরাতকে সামনে নিয়ে আপনি সেটাকে ঠিক করে নিন, যাতে করে আখিরাতে আপনাকে পস্তাতে না হয়। আল্লাহ যেন আমাদের সকলকেই মা বাপের খিদমত ও সেবা করার তৌফিক দান করেন, আমিন। এবারে আমি মঞ্চে আহ্বান করব আমার প্রিয় ভাই ফজিলতুল শেখ নাজমুল আলম কাসমি সাহেব। আমাদের আপনাদের সকলের পরিচিত মানুষ, এখানে দীর্ঘদিন ধরে আছেন। উনি এবারে আপনাদের সামনে আসছেন, ওনার সময় আধ ঘন্টা। আসসালামু আলাইকুম। أعوذ بالله من الشيطان